আমার লেগে শাড়ি নিয়ে এসছি? হ্যাঁ, দুই বই লেগে শাড়ি নিয়ে এসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেব। তুই নেবো বললে হবে? এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো, কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটা আমি পছন্দ করেছি, আমি নেব। ছাড় শাড়ি। ছাড় 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 ইয়া, শাড়ি ছাড়, আমার শাড়ি আমি নেবো, তুই নিবি না? আমার শাড়ি ছাড়, ছাড় ইয়া, ছাড় ছাড় সত্যি সত্যি ছাড়, ছাড় 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 ইয়া, এটা বড় চাও, আমার শাড়ি ছাড়, আমি নিবি, ছাড় 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 ইয়া, তোর শাড়ি, অন্তত যদি তোর স্বামী হতো তোকে দিয়ে নাম দিবি করতে, ছাড় শাড়ি ছাড়। তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো? আর তুমিও বা কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না? দেখেন মোড়ল সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয় তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি যা করে হোক ওকে বাড়ি করে দেবো। এই এই, খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বললে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা, বলিসি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। রুটি দিয়ে কেনে, চুটি দিয়ে মুখে মার। আজ 1 সপ্তাহ হয়ে গেল 2000 টাকা চাইছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলু। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবা না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়িতে কেন গেছিলি তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। ওই সতীনকে রুটি দাসলি? আমি ওর জন্য উঠিলি যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠিলি গেছিল। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ি লেগে আমি ধারে রুটি লিখেছিল। তো আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। বুড়ি, অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? ওসব কিছু জানি না, দোকান যখন বন্ধ হয়ে গেছে আজ তুমি আমাদেরকে রুটি পানি খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়ে তো রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? এই দাঁড়া, কোথায় উঠছি? ওই বাড়িতে যেমন গিয়েছি কাঁধে শুদ্ধই করে উঠবি।
হয়েছে, এবার তোমার গুটি কাটবো। তুই আমার গুটি কাটলে আর আমি তোকে ছেড়ে দেবো? আমিও তোর গুটি কাটবো। মা, আমার খুব খিদে লেগেছে। কইলে রুটি করানি হলো? কতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই একটু থামা, মিলে আসছি। এ দেখালা বুড়ি, খেয়ে লাও। রুটি তো খাবি, পানিটা খেয়ে দেবে তোর মোরা বাপ। আমি নিয়ে আসছি। আমি আর খাবো না মা। আর একটা রুটি আছে, খেলে মধু। না না মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। খেতে পারবি নি? যা তাহলে কুকুরটাকে দেয় গা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। সালমা, বাসি কোনো খাবার নাই, আমার খুব খিদে লেগেছে। কেনে? সতীনের কাছে গিয়েছি, সতীন তোকে খেতে দেয়নি? খেতে দিলে কি তোমার সাথে চাতুক? এখন কোনো খাবার নেই, সকালে খাস। চুপচাপ শুয়ে পড়। আর একটা কথা শোন, রান্নাঘরে বিস্কুট আছে, ক্ষমতা জেনে খাবি নি। সকালবেলায় বুড়ি খেয়ে প্রাইভেট যাবে, ও আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না। এই দেখ কে এসছে। দেখতে তো একদম জোগাড়ের মতো, আর নিজেকে ভাবছে সালমান খান। হাই সুন্দরী, এটা তোমার জন্য। আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ বেবি, একমাত্র তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। এই পৃথিবীতে সতীকের কদর কেউ বোঝে না, যেটা তুমি বুঝেছো। তুমি আমায় কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে তোমাকে আমি হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব থেকে ভালোবাসবো। কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি?